আজকে আমি বানিয়ে ফেললাম একটা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে ঘরোয়া যা যা জিনিস থাকলো সেই সব জিনিস দিয়ে একটা সুন্দর রেসিপি। এটা আমার নিজের তৈরি, এটা কোনো কিছু কারো দেখে নয়। আর এটা আমি একেবারে ঘরোয়া যা যা জিনিস ছিল সেগুলোই ইউজ করেছি। তো ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কুচি প্রথমে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ঘরে একটা দুধ থেকে ছানা তৈরি করে রেখেছিলাম। ব্যাস সেই ছানাটাকে জল ঝরিয়ে রেখেছি। এবার সব সবজি ভাজা হয়ে যাওয়ার পরে মাঝখানটা একটু সাইড করে দিয়ে সবজিগুলোকে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা এই সবজিটার যে রেসিপি বানিয়েছি, আপনারা বলুন তো এতে কী নাম দেওয়া যায়? আমি তো কোনো নাম পাইনি ভেবে। তো এবারে এর মধ্যে আমি একে একে সমস্ত সয়া সস, চিলি সস, টমেটো সস, শেজওয়ান সস, ভিনিগার সব কিছু দিয়ে দিলাম। দিয়ে নুন, হলুদ, স্বাদ মতন সমস্ত কিছু মশলা দিলাম। আর অল্প একটু লাল লঙ্কা দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় দিয়েছি। আর অল্প একটু স্বাদ মতন চিনি দিয়েছি। দিয়ে ভালো করে এগুলো সবজির সাথে ডিমটাকে মিক্স করে নিলাম। ব্যাস, মশলা সব কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস, ছানাটাকে দেওয়ার পরে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো, বেশি না, অল্প একদম জল দেব। তার আগে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা এই রান্নায় দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর টেস্টও ভালো হয়। এবার আমি অল্প একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এতে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু ঘন ঘন হবে। আর তারপর আমি পরিমাণ মতন জল দিচ্ছি। খুব ঝোল হবে না, একদম ঘন ঘন একটা হবে। আর এর মধ্যে আমি দই ফেটিয়ে দেবো, তাই দইটাকে ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে, এটা মিশিয়ে দিলাম। এরপর আমি গ্যাসটাকে অন করব। গ্যাসটা অন করে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে না? আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন একটা। থ্যাংক ইউ।